যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি থাকলেও স্থায়ী সমাধান এখনও অনিশ্চিত। ইসলামাবাদে দীর্ঘ বৈঠকেও কোনো চুক্তি না হওয়ায় দুই পক্ষের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে শেষ সময়ে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের যাওয়া নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। অন্যদিকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ছাড়া চুক্তিতে বসতে নারাজ তেহরানও। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, তবে কি এখানেই থমকে যাচ্ছে দু দেশের শান্তি আলোচনা? আবারও কি উত্তেজনার পথ বেছে নেবেন তারা? এসব প্রশ্নের উত্তর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেখানে বলা হয়, মূলত 5টি বড় ইস্যুতে মতবিরোধের কারণে আলোচনা থমকে আছে। এর মধ্যে সবচেয়ে বড় বাধা পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চায় ইরান সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক। তবে ইরান দাবি করছে তাদের কার্যক্রম কেবল বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। স্থগিতাদেশের সময়সীমা নিয়েও দুই পক্ষের মধ্যে বড় ব্যবধান রয়েছে। দ্বিতীয়ত, ইউরেনিয়ামের মজুদ ইস্যুতে বিরোধ তীব্র। যুক্তরাষ্ট্র চায় ইরান তার অতি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করুক এবং পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলুক, তবে ইরান এতে একেবারেই রাজি নয়। তৃতীয়ত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ একটি কৌশলগত ইস্যু হিসেবে সামনে এসেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। এই সরু জলপথ দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় 1/5 যায়। ইরান চাইছে বন্দর অবরোধ উঠে যাক, আর তখন প্রণালীতে জাহাজ চলাচলের সুযোগ দেবে। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে কোনো টোল ছাড়াই প্রণালী উন্মুক্ত করতে হবে। লন্ডনে কিং কলেজে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন, এটি শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার বিষয় নয়, এটি এই অঞ্চলের মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক টিকিয়ে রাখার বিষয়ও। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত সম্পদের বিষয়গুলো আলোচনার কেন্দ্রে ছিল। ইরান দাবি করছে $20 বিলিয়ন সম্পদ ছেড়ে দিতে হবে এবং নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সর্বশেষ যুদ্ধে ক্ষতিপূরণ নিয়েও বিরোধ তীব্র। ইরান দাবি করছে সাম্প্রতিক হামলার জন্য প্রায় $270 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে আগামী 22 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে আলোচনা শুরু হবে কিনা তা এখনো অনিশ্চিত। পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালালেও সমাধানের পথ এখনো কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।